আসসালামু আলাইকুম। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি কুরআন শরীফ পড়তে জানেন না তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না। তাই অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি কুরআন শরীফ শিখে যাবেন এই ভিডিওগুলির মাধ্যমে। আগের ভিডিওগুলোতে আমরা জের জবর পেশ এবং অক্ষরগুলো চিনেছি। আজকের ভিডিওতে আমরা 3 অক্ষরযুক্ত শব্দে জেরের ব্যবহার সম্পর্কে জানব। তাহলে শুরু করছি ভিডিওটি। 3টি হরকত জানি আমরা। জের জবর পেশ জবর বাংলায় আকারের মতন হয়, যেমন বা জবর বা, বয়াকার বা। জের যেটা এটার উচ্চারণ রসইকারের মতন হয়, যেমন বয়রসিকার বি, এটাকে আরবিতে হবে বাজের বি। আর পেশ যেটা এটা রসৌকারের মতন হয়, যেমন বা পেশ বু, বাংলায় হবে বয়রসুকার বু। হামজা পেশ উ, বা পেশ বু, লাম পেশ লু, কি হলো উ বু লু, মতলব উবুলু। মিম পেশ মু, রা পেশ রু, দাল পেশ দু, মুরুদু। জিম পেশ জু, রা পেশ রু, ফা পেশ ফু, জুরুফু। নিচে আছে কি সিন পেশ সু, রা পেশ রু, ফা পেশ ফু, সুরুফু। সিন পেশ সু, খা পেশ খু, জাল পেশ জু, সুখুজু। ফা পেশ ফু, লাম পেশ লু, মিম পেশ মু, ফুলুমু। মিম পেশ মু, রা পেশ রু, দাদ পেশ দু, মুরুদু। জা পেশ জু, রা পেশ রু, ফা পেশ ফু, জুরুফু। রা পেশ রু, তা পেশ তু, সা পেশ সু, রুতুসু। তো এখানে দেখানো হয়েছে যে এখানে পৃথক পৃথক করে অক্ষরগুলি বা বর্ণগুলি দেওয়া হয়েছে, জের জবর পেশ দেওয়া হয়েছে এবং নিচে এটাকে সংযুক্ত করে লেখা হয়েছে, মানে কিভাবে লেখাতে কিভাবে হয় বা কোরআন শরীফে কিভাবে অ্যাকচুয়ালি আসে সেটা দেখানো হয়েছে। এটা আমাদের সুবিধার জন্য এখানে পৃথক পৃথক করে অক্ষরগুলি দেওয়া হয়েছে। চলো আমরা শুরু করি। জাল পেশ জু, কাবজের কি, রা জবর রা, জু কি রা। আবার আমার সাথে পড়েন। জাল পেশ জু, কাবজের কি, রা জবর রা, জুকিরা। জাল পেশ জু, কাবজের কি, রা জবর রা, জুকিরা। ওয়াও পেশ উ, লাম জের লি, দাল জবর দা, উলিদা। ওয়াও পেশ উ, লাম জের লি, দাল জবর দা, উলিদা। সদ পেশ সু, রা জের রি, ফা জবর ফা, সুরিফা। নুন জবর না, আইন জের ই, দাল পেশ দু, না ঈদু। আবার উচ্চারণ করেন। নুন জবর না, আইন জের ই, দাল পেশ দু, না ঈদু। এটাকে লেখা থাকবে এইভাবে। নুন জবর না, আইন জের ই, দাল পেশ দু, না ঈদু। নুন এইভাবে লেখা থাকে কোরআন শরীফের মধ্যে। ইয়া জবর ইয়া, রা জের রি, সা পেশ সু, ইয়া রিসু। ইয়া জবর ইয়া, রা জের রি, সা পেশ সু, ইয়া রিসু। ইয়া জবর ইয়া, আইন জের ই, জয় পেশ জু। এটার উচ্চারণ কি হলো এটা আপনি কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবেন। তো এটাকে আবার আপনি ভিডিওটি পোস্ট করেন এবং এগুলোকে বারবার উচ্চারণ করেন। আপনি যদি 4-5 বার উচ্চারণ করেন তাহলে আশা করি আপনি উচ্চারণের আর কোনো সমস্যা থাকবে না, এগুলি আপনি সহজেই উচ্চারণ করতে পারবেন। তো